আরো কিছু বলবেন? টাকা চুরি নোটের চুরি সোনা গয়না কথা লিখলো আমরা কেস করলে মিশা হয় আমরা তো সত্য ব্যাটিক করলাম কোটা। এই জনগণ আপনারা আছেন, আমি কি মিথ্যা কথা বলতেছি না সত্য বলতেছি? আপনারা উত্তর দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? কিভাবে ভালো থাকবো, ও যে একটার পর একটা মিথ্যা অভিযোগ দিয়েই যাইতাছে। আচ্ছা, আপনার জল্লাদ সাহেব বলেছে আপনি, আপনার মা, আপনার খালা আপনারা নাকি দেহ ব্যবসা করে থাকেন, এটা কি সত্যি? আমি, আমার মা, আমার খালা এটা প্রমাণ দিব। উনি অনেক হোটেলে গেছে যেখান থেকে ওনাকে তথ্য দিছে আপনারা প্রফেশনাল দেহ ব্যবসায়ী। আচ্ছা, ওই প্রমাণ দেখাক, তারপরে যা বলার বলবো, এখন আর কিছু বলবো না, ও প্রমাণ দেখাক। তারপরে আপনার ওনার দোকানে যে ছেলেটা ছিল সেই ছেলেটা নিজের হাতে গুনে আপনাকে 50,000 টাকার বান্ডিল গুনে দিছে, আপনারে 10 লাখ টাকা দিছে। ওই ছেলে তো আর বানানো কথা বলবই, ওটার ওর চামচা না, ওই ওর বুইন জামাই বিদেশ থাকে না, ওর বুইনের মুখায় আর জামাই দেখবো না, ওটা ওই দেশই মরবো। আরেকজনের বুইনের নামে এই মিথ্যা কথা কয় না, ওর বুইনের না ই হইব, বিধবা হইব এই বয়সে। আচ্ছা, এটা নিয়ে আপনার জল্লাদ সাহেব যে অভিযোগটা করছে আপনার বিরুদ্ধে, আপনার মেয়ের বিরুদ্ধে, এটা আপনি আমার কাছে ওই স্যারাই ও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরবো, আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে না, ওর ওয়া ওই বলে ওর জ্বালায় থাকতে পারে না, ওর দাদি মরবো এই কথা কইয়া চলে গেছে ওই কালামে। ওই ওর মতো থাকতে থাকতে ওর লাগে জানোয়ার হয়েছে, ও অ্যাক্সিডেন্ট হয়ে মরবো, আমার নামে মিথ্যা কথা কইছে না, আর কি করবো? ও মিথ্যা মামলা মানে ও যে বলতেছে, ও মানে আমরা যখন ওইখান থেকে আইসা পড়ছি, ও তো ছিল না, হয়তো জানে না, তাহলে ও কিভাবে এইগুলো বললো? আর ও টাকা দিছে এই কথা কিভাবে বললো? তারপরে আপনি জল্লাদ সাহেবের বিরুদ্ধে আরেকটা অভিযোগ করছেন যে সে নাকি আপনাকে রাত বিরাতে সে আপনাকে ডিস্টার্ব করে। হ্যাঁ, রাত বিরাতে ঘন্টার পরে ঘন্টা সে আপনার সাথে আপনাকে ডিস্টার্ব করতো, শারীরিক সম্পর্ক করতো। এটা উনি অস্বীকার করছে যে একটা মানুষ কি আসলে এত সময় দেবো পারে কিনা। না পারলে কি আমি কইছি? পারছে দেখেই তো আমি কইছি। আমি তো মানুষের সাথেও বলছি যে ও এরকম করে, তো ওনারা বলছে যে ও ওষুধ টোষুধ খায়া হয়, কিছু খায়া হয়, নাহলে তো পারার কথা না। আপনি তো আবার অনেক ভিডিওতে বলছেন উনি ওষুধ খায় না। আমি তো বলছি যে ওই মহিলাদের কাছে আমি জিজ্ঞেস করতাম, ওনারা বলছে, আমি তো এখন সেটাই বলতাছি যে ওনারা বলছে যে ও মানে ওষুধ টোষুধ খাইয়া হয়, তাই না? আমি তো আগেও বলছি, এখনো বলি, আমি বলি না যে না আমি এই কথা বলি নাই। কিন্তু আপনি আরেকটা অভিযোগ করছেন যে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে আপনার সিগনেচার নিছে বা সাদা কাগজে আপনার সিগনেচার নিছে, কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রোটারি পাবলিকেশন থেকে রোটারি করা এই যে দলিলটা দেখতে পাচ্ছেন, মানে যেই আপনার সাথে যেই কি হয়েছে আপনি বলছেন অঙ্গীকার নামা, এই যে অঙ্গীকার নামায় তো সব লেখা আছে, আপনি ওনার কাছে টাকা নিছেন, সবকিছু অঙ্গীকার নামায় লেখা আছে। তো ওটা আমার মানে আগে নিছে, ওটার মধ্যে কোনো কিছু লেখা ছিল না, অলিখিত স্ট্যাম্পেও আমার থেকে সই নিছে, বলছে কোর্ট কাবিন হইব, তাই শুক্র শনিবার দুদিন বন্ধ থাকে, এটা রবিবার দিন করে নিয়ে যাব, সরকারি বন্ধ থাকে, আগে আমাদের সই নিছে ওটার ভিতর, পরে ওই লেখা ইসছে। আপনার বিয়েতে সাক্ষী কে ছিল? সাক্ষী ছিল হলো যে রাসেল, আজিদা, তারপর আর কে দিল ইসলাম, আর ওর লোক ছিল বাবুল, তারপর আরো লোক ছিল, ওগুলোর নাম তো আমি জানি না। আর ওই যে আর আপনার যে কাবিন নামে সাক্ষী কে ছিল? কাবিন নামায় ওনারাই ছিল, এই যে যারা ছিল এরাই ছিল নাকি? আপনি সাক্ষী ছিলেন না কেন? আমার আম্মু তো মানে বাড়িতে ছিল না, ওই তো ব্ল্যাকমেল করছে, বিয়ের দিনকে আমি আসিলাম না বাসায়। ব্ল্যাকমেল করছে, উনি তো অভিযোগ করছে আপনি, আপনার মেয়ে এবং আপনার ফ্যামিলির অনেক সদস্য নাকি আমার কোনো ফ্যামিলি আসে দেহ ব্যবসার সাথে জড়িত, এটা কি সত্যি? এরই তো সব মিথ্যা কথা। আমার কোনো ফ্যামিলি বিয়ের ভিত্তে নাই, কারোর সই আছে, ইসলামে সই আছে বা কাবিনের কাগজে সই, আমারও তো নাই। তাহলে আমার ফ্যামিলি দেহর ব্যবসা করে, আমার ফ্যামিলি বিয়ের ভিত্তে আসিল, তাহলে তখন ইসলামে সই থাকবো। কারোর আছে দেখছেন আপনারা? নাই তো। তো আপনারা ওনার কাছ থেকে যে এই ওনাকে সিনক্রেট করে ওনার সাথে ওনার অভিযোগ আর কি, আপনারা ওনাকে বাধ্য করছেন, ওনাকে ফোর্স করছেন যে আপনাদেরকে 10 লাখ টাকা দেওয়ার জন্য, ঠিক আছে? তো এটা আপনারা কেন করছেন? এটা কি আপনাদের ব্যবসা? না, এটা তো 10 লাখ টাকা তোর কাছে কেউ খুঁজে নেই, আমি তোর কাছে 10 লাখ টাকা খুঁজি নো। তো আমার বিয়ার দেখাইছিল অন্য একটা ছেলের কাছে, তোমার মেয়ে বিয়ে দিবা, তখন ও বলছে আমি বিদেশ যাবো, তখন বলছে ওই ছেলে। কিন্তু উনি যে আজকে যে প্রুফ দেখাইছে যে অঙ্গীকার নামা, সেই অঙ্গীকার নামায় আছে যে আপনারা টাকা নিয়েছেন, লেখাইছে ওর সই নিছে, তো উনি তো স্বেচ্ছায় সই দিয়েছেন। ও যে অঙ্গীকার নামায় সই নিছে, আমার টাকা দেয় না। এটা নতুন নাটক, আর টাকাগুলো শেষ হইছে, এখন কি খাইবো, এর লেগা একটা মাইয়া ফাঁসে এরকম করবো, এটা হলো আগের থেকে ওদের এটা প্ল্যান করা আসছিল, বুঝছেন? ওই যে ওর লগে যে কি জানি নাম, কালাম, তারপর হলো দিনার, ও বাবলু, ওরা সব একই। যে এমন একটা মাইয়ার এরকম ফাঁসামু, এমন সই নিমু, টাকা পয়সা না দিয়া, তারপর হচ্ছে যে সরকারি কেস থেকে টাকা পয়সা চামু, কাইন্দা কাইটা কমু, তাহলে তো বিশ্বাস করবো, এর লেগে ওরা এরকম ইটা পাচ্ছে আর কি। তাহলে আপনি বলতেছেন যে জল্লাদ শাহজাহান যত অভিযোগ করছে সব মিথ্যা, সবগুলো মিথ্যা, একটা জানোয়ার। আপনার কি মনে হয়?
হ্যাঁ হয়তো একটা জানোয়ার আছে একদম ওই তা বিয়ের কথা উনি যে কইলো। মিথ্যা কথা বলতেছে, যে এগুলো যে মিথ্যা বলছে, আপনাদের কাছে কোনো প্রুফ আছে? উনি কিন্তু এভিডেন্স আমার কাছে দিছে। রেকর্ডিং আছে, আমার কাছে রেকর্ডিং আছে। আমি যদি চলে আসি, ও আমার নামে মিথ্যা মামলা দিব, মামলা মিথ্যা হয়, সত্যতে হয় না। আমি চলে আইলে আমার ক্ষতি হইব। আমি টাকা নিয়ে এসেছি, টাকার চুরি, তারপর স্বর্ণকন্যা চুরি করে লইছি, কিছু বইরা দিমু। আরো কিছু বইরা দিব। আমার কাছে রেকর্ডিং আছে, দয়া করে আপনারা সবাই রেকর্ডিংটা শুনবেন। মানে আপনার কাছে রেকর্ডিং আছে? হ্যাঁ, এতদিন আমি দিতে চাই নাই, কিন্তু ও আমার নামে যেগুলো বলতাছে, আমার পুরো ফ্যামিলি নাকি দেহ ব্যবসা করে, ও এইগুলা দেও। ও তোমার ফ্যামিলি চেনে না, ওর সাথে ওর যে বইরা আমার ফ্যামিলি ওরে কেউ চেনে, বিয়ের সময় ওর ফ্যামিলি আয় নাই, শুধু ওর একটা বড় ভাই ছিল। মানে ও আপনার ছিল। আপনাকে হ্যাঁ, যে চাকরি উনি দিবো এরকম বলে অভিনব পন্থায় আপনারা যে ফাঁসাইবো, মানে এটার একটা কল রেকর্ডিং আছে নাকি আপনার কাছে আছে? ভাষায় বইটা না, মানে বলছে না আমারে যে আমি যে চলে আসি, আরো কিছু বর্ব, টাকা চুরি, গহনাগাটি চুরি, এটা আমার কাছে রেকর্ডিং আছে। হ্যাঁ, তো আপনি আমাদের রেকর্ডিংটা দিতে পারবেন? হ্যাঁ, আমি অবশ্যই দিতে পারবো। তো আমি প্রিয় দর্শক, আপনারা যে রেকর্ডিংটা শুনছেন, এটা হলো সেই সবাই ছাড়িয়ে সেই দিবেন আপনারা সেই কল রেকর্ডিং, যে আপনারা যে শুনছেন যে আসলে জল্লাদ শাহজাহান সাহেব এবং তার বর্তমান স্ত্রীর সাথে যে কমিউনিকেশনের যে রেকর্ডিংটা, সেটা আপনারা শুনতে পাচ্ছেন। চলোকে বলবো আরো কিছু বলবেন? টাকা চুরি নোট চুরি সোনা গয়না কথা লিখলো, আমরা কেস করলে মিশা হয়। আমার কথা সত্য চায় না, আমার কথা বুঝো। আমি যদি তোমার কোনো সময় আটকে রেই, তুমি তখন বলবে, তুমি যদি কও যে ভাই আমি কালকে যাবো, যাও, আলহামদুলিল্লাহ, আমি তোমার ঠেকায় রাখবো না। মানুষের মন না ঠেকে মানুষের ঠেকায় রাখা যায় না, কথা বুঝিও। আমি আনবুঝের কথা তোমার কইতেছি, কথা বুঝিও। যদি তুমি আর এইগুলো আমি যে মানুষের সাথে বলছে যে আমার কাছ থেকে কেউ কোনোদিন টাকা পয়সা খায় নাই, তুই যে ভাত খাইতাছিস এটাই বেশি, তোরে দিমু টাকা, তোরে হাতে মারমু না, তোরে বাতে মারমু, তোর তো এটাই ভাগ্য, তুই ভাত মানে খাইতাছিস আমার ঘরে। হ্যাঁ, আমি খাইছি অন্য মানুষের সাথে বলছে, ওই মানুষ মহিলার রেকর্ডিং পর্যন্ত আমারতে আছে। তো আপনি আর যে লোক না, আর লোকও বলছে সারা জীবন কি বলবো, একটা বৃষ্টির একটা খারাপ দিচ্ছেন, মানুষেরটা খাইছে, এই মেয়েরা ও কি মানুষের খাওয়াইছে, এটা কথাটা সত্যিই কইছে। ওই বাবুলের রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে, সবগুলো আপনাদের আমি দিই। আপনারা মন দিয়া ভালো করে শুনেন যে আমি কি করছি আর ও কি করছে। আচ্ছা, তো মানে আপনি যা বলতেছেন যে সবকিছু মিলে জল্লাদ শাহজাহান যে অভিযোগগুলো আনছে সবগুলো মিথ্যা বানোয়াট নাকি? হ্যাঁ, ও এখন বাঁচার জন্য যে দেখে ওই মেয়ের কাছে রেকর্ডিং আছে, প্রমাণ আছে, আপনাদের বলতাছে, ও বাঁচার জন্য এখন এরকম করতাছে জানোয়ারটা। কারণ এখানে আমার ভাই আসে নাই, বিয়ের সময় আমার বোন নাই, আমার ফ্যামিলি অল ফ্যামিলি কেউ জানে না, কেউ আসে নাই। এখন ওই অগদরে টানে করে তো চেনো না যে জল্লাদ শাহজাহান কে। ওইখানে আমি নাই, তাহলে আমার সই নাই, আমার কিছু নাই, ওই স্টামও নাই, কাবিনের কাগজও নাই, আমারও আসামি দিল। বাবুল কালাম যে ইয়ায় দিনার, ওরা জেলার, ওরা হয়েছে অল্লোক, আর কালাম হয়েছে দোকানের সেরা। কয় আমার দাদি মারা গেছে, কয়ে দেশে গেছে, কয় পালাই ওর মার খাইয়া ফিরে আবার ওনারে ঘুষ খাওয়াইছে, ঘুষ খাইয়া ওনার সাক্ষী দেখি 50,000 টাকা গনসর বাপে দেখছে 10 লক্ষ টাকা। আমি তো দেই না 10 লাখ টাকা জীবনে, আমার জন্মেতে পয়রা। তো প্রিয় দর্শক, আসলে ওনারা কতটুকু সত্য বলছে আর জল্লাদ সাহেব কতটুকু সত্য বলছে, এটার পুরো সম্পূর্ণ চূড়ান্ত রায় দেবে কোর্ট থেকে। তো আসলে আপনাদের কি মতামত ওনাদের কথা শুনে এবং জল্লাদ সাহেবের কথা শোনার পরে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।